মাহার প্রায় ১ বৎসর পর মাহার আব্বুর সাথে মাহার দেখা হয়েছে। তাই মাহা এতই খুশি ছিল যে বাসায় প্রকাশ করতে পারব না। আজ সারাটা দিন শুধু দৌড়ঝাঁপ করেছে, কখন বাবা আসবে, কখন বাবার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছি। আজ মাহার বাবা প্রবাস থেকে দেশে চলে আসছে, মার সাথে দেখা হয়েছে। তাই মাহা বাবার পিছু ছাড়ছে না, সারাক্ষণ শুধু বাবার কোলেই বসে আছে। মাহার আনন্দটা বেশ ভালো লেগেছে। যাই হোক এখন মাহা বাবার কোলে বসে বসে সবার সাথে, বাবা যখন গল্প করছে সে বসে বসে শুনছে, সে কোল থেকে আর নামছে না। যাই হোক, মেয়ের আনন্দটাই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তার অবস্থা দেখেই ভাবছি সে মনে হয় বহু বছর পর দেখেছে। যাই হোক, সে তার চোখে মুখে হাসি। যাই হোক, এখান দিয়ে এই পাশ দিয়ে মাহা আনন্দ করছে, আর অন্য পাশ দিয়ে আমি কি করছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমি খুব মজা করে মুগ পাকন পিঠা বানিয়েছি, সেটাই আমি কিছু অংশটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে বেশ অনেকগুলো মুগ পাকন পিঠা বানিয়েছি। এখন পিঠাগুলোকে ভেজে নেব, ভেজে তারপর শিরায় দিয়ে শিরা দিয়ে আমরা ইনশাল্লাহ মেহমানের জন্য আপ্যায়ন করব। এখানে মাও কিছু পিঠা বানিয়ে নিচ্ছে। মাকে আমি জিজ্ঞেস করলাম যে কার জন্য পিঠা বানাচ্ছ? সে তার আব্বুর জন্য পিঠা বানাচ্ছে। যাই হোক, পিঠাগুলো হয়ে গিয়েছে। আমি এখন তেলের মধ্যে উল্টে পাল্টে একদম খুব লাল লাল করে ভেজে নেব। একদম ভালোভাবে ভেজে তারপরে চিনির শিরা দিয়ে দিব। এক পাশ দিয়ে চিনির শিরাটা রেডি হয়ে গিয়েছে, অন্য পাশ দিয়ে আমি পিঠাগুলো সেঁকে নিচ্ছি। যাই হোক, মুগ পাকন পিঠাগুলো বানাতে আমার কাছে বেশ ভালো লাগে, এবং আমার কাছে মনে হয় যে অন্য পিঠা থেকে এই পিঠাটা অনেক সহজ। যেভাবে যেভাবে বানানো যায় সেভাবেই হয়ে যায় পিঠাটা, কোনো ঝামেলা হয় না। যাই হোক, এখানে আমি চালের মুগ ডাল আর দিয়েছি চাউলের গুঁড়া দিয়ে তারপরে পিঠাটা বানিয়েছি। আমার শিরাটা এখনও হয়নি, আর একটু হবে ইনশাল্লাহ। এই পাশ দিয়ে আমার বেশ অনেকগুলো পিঠা হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।